ভোট এগিয়ে আসছে ততই এই এসআইআর আবহের মধ্যে ভুতুরে ভোটারের হদিশ মিলছে জেলায় জেলায়। এবার দুর্গাপুরে সেখানে ভুতুরে ভোটারের হদিশ মিলল। মৃত্যুর পরেও ভোটার তালিকার নাম দুর্গাপুরের কাঁকসার ৭৮ ও ৮০ নম্বর বুথের ঘটনা। প্রায় ১২ বছর আগে মৃত্যু হয়েছে সুভাষ বক্সের, কিন্তু ভোটার তালিকায় এখনো জীবিত সুভাষ বক্সে। ৭৮ নম্বর বুথের ভোটার তালিকায় সুভাষবাবুর নাম, একইভাবে ভোটার তালিকায় মৃত সমরেশ বিশ্বাসের নামও রয়েছে। ২০২১ দুর্ঘটনায় মৃত্যু হয় সমরেশ বিশ্বাসের। মৃত্যুর পরেও ভোটার তালিকায় জলজল করছে সেই নাম। ৭৮ ও ৮০ নম্বর বুথেই মৃত ভোটারের সংখ্যা ৬০। খবর সূত্র মারফত প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো। পানাগড়ে সুভাষ চন্দ্র বক্সির বাড়িতে আমরা রয়েছি এই মুহূর্তে, এবং আমরা যাব তার বাড়ি। এবং এই সুভাষ চন্দ্র বক্সি বছর ৯ আগে বার্ধক্যজনিত রোগে মারা গেছিলেন, অথচ তার নাম এখনো ভোটার লিস্টে জলজল করছে। কিভাবে করছে, কেন করছে, কিভাবে হলো এটা অসম্ভব বিষয়, সেটা তো পরে প্রশাসন দেখবে এবং নির্বাচন কমিশন দেখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি করে মৃত ভোটারের নাম রয়ে যায় বছর ৯ পরেও। এই প্রশ্নে কিন্তু এখন হতবাক গোটা পরিবার। দাদু নাম সুভাষ চন্দ্র বক্সি। দাদু প্রায় ৯ বছর মারা গেছে 22শে ফেব্রুয়ারি 2017-তে। ভোটের দিন দাদু আসে আমাদেরকে দেখা দিতে, তো আমাদের ভালো লাগে আসে যখন ভোট দিতে। হ্যাঁ, মানে আমাদেরকে দেখা দেয়। এবার জানি না উনি কি করতে আসেন। তাদের পরিবারের যে প্রিয়জন, সেই প্রিয়জন একবার অন্তত আসেন ভোট দিতে এবং তাদের সঙ্গে দেখা করতে, স্বর্গ থেকে নেবে। এটাই তার কাছে একটা বড় তৃপ্তি, মনের তৃপ্তি বলা যেতে পারে। এখন তারা চাইছেন যে অবিলম্বে এই ভোটার তালিকা যেটা রয়েছে, মৃত ভোটার যে হিসেবে যে তালিকাতে ঢোকানো হয়েছে, সেই নাম বের করে দেওয়া হোক তালিকা থেকে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ভোটার তালিকাতে তার নাম এখনো জলজল করছে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। দুর্গাপুরের কাঁকসা থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ। পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সমরেশ বিশ্বাস ২০২১ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার নাম জলজল করছে ভোটার তালিকায়। আপনাদের শোনাবো এই সমরেশ বিশ্বাস তার বোন কি বলেছেন। সমরেশ বিশ্বাস মারা গেছেন কবে? 2021-এ। ভোটার লিস্টে তো এখনো নাম আছে। সেটা আমি বলতে পারছি না, আমি তো কাগজপত্র ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। যাতে করে নামটা বাদ দেওয়া। হ্যাঁ। তারপরে আপনাকে কোনো রিসিভ কপি দিয়েছেন? না, আমাকে কোনো রিসিভ কপি দেয়নি। আর এদিকে এই ভুতুরে ভোটারের খোঁজ মেলতে রাজ্য শাসক দলকে বিদ্ধে ছাড়েনি বিজেপি। বিজেপির কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের, পাশাপাশি তৃণমূল কি বলেছে সেটাও শোনাবো। একদম ভুরি ভুরি রয়েছে। আমরা এখানে এই রেলপার সারদাপল্লী মিলে 4টে বুথ, প্রায় 60টার মতন মৃত ভোটার রয়েছে। শাসক দলের মদেতে সম্পূর্ণভাবে এগুলো হচ্ছে, না তো এত ভুতুরে ভোটার, এত ভুয়ো ভোটার, বিদেশি ভোটার থাকার কথা নয়। আমরা আরো আশ্চর্য দেখছি যে আমাদের এই ৭৮ নম্বর পার্টে একজন ভোটার হচ্ছে, তিনি আবার মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি বিধানসভা সে আবার ভোটার। তার তথ্য আমরা বিডিও ম্যাডামকে, ইআরও গলসি বিধানসভা কালকে আমরা লিখিত এবং ডকুমেন্ট সহ জমা দিয়ে এসেছি। দেখুন, বিজেপি কেন্দ্রের সরকার ক্ষমতায় আছে, তাদের আন্ডারে নির্বাচনী কমিশনের কেন্দ্রীয় নির্বাচনী কমিশনার। কেন্দ্রীয় নির্বাচনী কমিশনার যদি কুম্ভকর্ণের মতন ঘুমায়, এতদিনে তার কুম্ভকর্ণের ঘুম ভাঙলো, তারপরে মুখ্য সচিবকে ডেকে নানা রকম নীতি এতদিন কি করছিলেন, কেন করেননি এসবগুলো? আপনারা বিহারে ইলেকশন আছে, বিহারে ইলেকশনে দেখছেন যে আমরা হেরে যাবো, যে যে রাজ্যে হেরে যাওয়ার সম্ভাবনা আছে বিজেপি, সেই জায়গায় তড়িঘড়ি করে কুম্ভকর্ণের ঘুম ভাঙিয়ে তারা দামা বাজাবার চেষ্টা করছে। কোনো কাজে লাগবে না। ভোটার লিস্টে 2 জায়গায় নাম থাকলে 1 জায়গায় নাম বাদ যাবে। বিজেপি যায় যত চেষ্টাই করুক, যতই কুৎসার ওটা, বিজেপি শূন্য কিন্তু এবারে বাংলাতে হবে। আর এদিকে শুধুমাত্র দুর্গাপুর নয়, হাওড়াতেও মিলেছে ভুতুরে ভোটার। কেউ 5 বছর আগে, কেউ 15 বছর আগে মারা গিয়েছেন, কিন্তু মৃত্যুর পরেও ভোটার তালিকায় জীবিত তারা। হাওড়া বিধানসভায় 45 জন মৃত ভোটারের হদিশ মিলল। তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি পরিবারের। উত্তর হাওড়া বিধানসভার 218 নম্বর বুথের ঘটনা। সেখানেও এবার এই ভুতুরে ভোটারের হদিশ মিলেছে। 5 বছর আগে, কারোর 15 বছর আগে মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও ভোটার তালিকায় তারা এখনো জীবিত। ভোটের সময় তাদেরকে দেখতে পাওয়া যায়, এমন কটাক্ষ করছেন সেখানকার এলাকার মানুষ। বিরোধীরা তারা এই মন্তব্য করছেন। আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি দেবকুমার দেও কি প্রতিবেদন তুলে ধরেছেন।
গোটা রাজ্যে শুরু হয়েছে শোরগোল। ইতিমধ্যে হাওড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড 218 নম্বর বুথে দেখা গেছে 45 জনের মতো ভুয়ো ভোটার। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে দাবি বা অভিযোগ করা হচ্ছে কেউ বা 10 বছর, কেউ বা 5 বছর, কেউ বা 20 বছর আগেও মারা গিয়েছে। অবশেষে এই যারা মারা গেছে তাদের নাম ইতিমধ্যে ভোটার লিস্টে যাতে বাতিল করে দেওয়া হয়, এমনটাই কিন্তু দাবি বা অভিযোগ করছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। এরই পাশাপাশি উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক গৌতম চৌধুরী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে যারা মারা গেছে তাদের নাম ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে এই ভোটার লিস্ট থেকে তাদের নাম যাতে বাতিল করা হোক, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ। পাশাপাশি এই ভুতুরে ভোটারের খোঁজ মিলতেই সাধারণ মানুষ তারা কি বলেছেন শোনাবো আপনাদের। নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। নিদান কিছু করিনি। বুথ লেভেল যে অফিসার যারা না, মনে হয় আসেনি। আসলে তো আমি বলেই দিতাম। জানে, ও কাউন্সিলর জানে। হ্যাঁ জানি যে লোকাল কাউন্সিলর আছে ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন। হ্যাঁ ক্রিমেশন হয়েছে, এখানে বান্ধাঘাটি হয়েছে, হ্যাঁ ওখানে মানে সব জমা হয়েছিল। এই তন্ত্র কাজ সরকার বুঝবে, আমরা কি জানি, আপনারা সব জানিয়েছি। আর সে সময়ই চিঠি দিয়েছিলাম যে সময় উনি মারা গেছেন, মোটামুটি 2009 या 10 সালে মারা গেছেন। এদিকে মৃত অথচ ভোটার তালিকায় জীবিত এই ভোটারদের খোঁজ মেলতেই তৃণমূল বিজেপি একে অপরের দিকে দায় ঠেলাঠেলি করতে শুরু করেছে। কি বলেছেন তারা শোনাবো। নির্বাচন কমিশনের আমাদের যারা বিএলএ থাকে তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে 8 নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দোষটা কোথায়? তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে। কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে? আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক এবং আমরাও দাবি রাখছি যে প্রচুর ভোট যারা এলাকা থেকে চলে গেছে দীর্ঘদিন, তালাটা মরচে পড়ে গেছে, 10 বছর দিয়ে ভাড়াটা দিয়ে ফ্ল্যাট চালাচ্ছে, তাদেরও কি করে ভোটগুলোতে নাম থাকে? আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি, সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। বছর আগে মারা গেছে, কিছু লোক 18 বছর আগে মারা গেছে, কিছু লোক 15 বছর আগে মারা গেছে। সেই রকম লোকের নাম ভোটার লিস্টে আছে। ভোটার লিস্টে একই পার্টে এরকম কয়েকটা ভোটার আছে যাদের 2 বার করে নাম আছে, 2টা করে ভোটার আইডি আছে। প্রচুর নাম আছে যারা নো ট্রেস, যাদেরকে আপনি খুঁজে পাবেন না। মানে ভুতুড়ে ভোটার, শুধু ভূত না, ভূত প্রেত পিচাস ডাইন সবই আছে।